দর্শক, COP20 সম্মেলনে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। তিনি সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাবিব রহমান, আজকের মূলত কি কি এজেন্ডা আছে সেটি জানাবেন। এবং আমরা দেখি যে প্রতিদিনের এজেন্ডা থাকে এবং প্রতি কপ সম্মেলনে নানা রকম বাস্তবায়নের কথা বলা হয়। এবার আসলে বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু, যেগুলো এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে, জানাবেন। শ্রাবণী, আসলে জলবায়ু যে সম্মেলন, এই সম্মেলনে যে বিষয়গুলো আলোচনা হয় এটা আসলে সবারই জানা। বিশেষ করে অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস এন্ড ড্যামেজ, কার্বন নিঃসরণ কমানো, যে জীবাশ্ম জ্বালানি বন্ধ করা, ওয়াটার ক্রাইসিস যে রয়েছে সেই ওয়াটার ক্রাইসিস দূর করা, বন সংরক্ষণ করা, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিদিনই আলোচনা চলে। এখানে নির্দিষ্টভাবে একটি দিনে একটি বিষয় নিয়ে আলোচনা, এমন আলোচনা আসলে কখনোই হয় না। তবে সব যে বিষয়টি বারবার বলা হয় যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এই আলোচনার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত দেশ বা বিশ্বের কাছে, বিশ্ব দরবারের কাছে তুলে ধরা হয় যে এই যে অতিরিক্ত কার্বন নিঃসরণ করা হচ্ছে, এই অতিরিক্ত কার্বন নিঃসরণ করার ক্ষেত্রে সারা পৃথিবীতে কি অবস্থা হচ্ছে। বলা হয়েছিল প্যারিস জলবায়ু যে চুক্তি হয়েছিল 2015 সালে, সেখানে বলা হয়েছিল যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা তার মধ্যে রাখতে হবে, তাপমাত্রা যেন এর বেশি না বাড়ে। তারপরে সেটি যে 2 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, বলা হয়েছিল যে 2 ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু সেটি তারপর থেকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। এরকম পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। এবং এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এতে আসলে কি ক্ষতি হচ্ছে সারা পৃথিবীর, সেই বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে যে নিম্ন আয়ের দেশগুলো রয়েছে বা ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে মূলত নানা ধরনের যে সংকট তৈরি হচ্ছে, বিশেষ করে পানির সংকট তৈরি হচ্ছে, বন্যা বাড়ছে, দুর্যোগ বাড়ছে, আহ, গরম বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো তুলে ধরে বলা হয় যে সারা পৃথিবীতে আসলে তারা কতটা হুমকির মুখে রয়েছে। সে কারণে এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে যে অর্থ দেওয়ার বিষয়টি, সেই অর্থ পাওয়ার জন্যই বা অর্থর বিষয়টি নিয়েই কিন্তু সারা পৃথিবীর সাথে আলোচনা হচ্ছে। এবং সেই জায়গাটিতে এখন পর্যন্ত মানে আটকা পড়ে আছে। অর্থাৎ এই যে অর্থাৎ রাহি, আমরা আলোচনা। প্রতিবার দেখি যে যেসব দেশ সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তারা যে ধরনের অর্থ ছাড় দেওয়ার কথা বলে, সেটি নিয়ে কিন্তু দিন শেষে দর কষাকষি এবং একটি একমত না হয়েই জলবায়ু সম্মেলনটি শেষ হয়। রাহি, হাবিব রহমান, আপনি খোঁজখবর রাখতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যুক্ত হয়ে আমরা COP29 সম্মেলনের সবশেষ তথ্য জেনে নিলাম।